হাজির করার সময় নিরাপত্তা জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেওয়া হলে বিরক্তি প্রকাশ করে সালমান এফ রহমান বলেছেন, এই গরমে এসব পরে তো মরেই যাব। প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে দীর্ঘদিনের প্রতাপশালী এই উপদেষ্টার এমন অসহায় উক্তি আদালত প্রাঙ্গণে উপস্থিত সবার নজর কাড়ে। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদেরকে মহানগর দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে যখন একে একে নামানো হচ্ছে। দর্শক, যে দুইজনকে দেখলেন শুধু আনিসুল হক না, সালমান এফ রহমান, এই দুইজনই সমানে লুটপাট করেছে। এরা যে কত টাকার মালিক আপনি আমি কল্পনাও করতে পারবো না, এবং তার হিসাবও আসলে সরকার কিছুটা বের করেছে, কিন্তু পুরোপুরি ক্যালকুলেশন করতে পারেনি। এ আনিসুল হক এবং তার সাঙ্গপাঙ্গরা যেইভাবে নিয়োগ বদলি বিচার বেচাকেনা করেছে, অকল্পনীয়। একটা রীতিমতো একটা সিন্ডিকেট এই কাজটা করেছে। শত শত কোটি টাকা। সালমান এফ রহমান শিল্প বাণিজ্য উপদেষ্টা ছিল বটে, কিন্তু বহু মন্ত্রীর চেয়ে তার মনে করেন 10 মন্ত্রীর ক্ষমতা সে একা হোল্ড করত, এবং শেখ হাসিনা এদের উপরেই নির্ভরশীল ছিল। এরা ছিল রাজনৈতিক ব্যক্তি আর কিছু ব্যবসায়িক ব্যক্তি, মাফিয়া গোষ্ঠী। এদেরকে নিয়ে শেখ হাসিনা সারা জীবন ক্ষমতায় থাকা বা আমৃত্যু ক্ষমতায় থাকবে, এবং এরকম একটা ধারণা আমাদের অনেক বুদ্ধিজীবী সুশীল সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল। আজকে তাদেরকে এই গরমের মধ্যে হেলমেট পরতে হচ্ছে, জ্যাকেট পরতে হচ্ছে, বুলেট প্রুফ জ্যাকেট। এটা তো তারা কল্পনাও করতে পারেনি ক্ষমতায় থাকতে। তারা চলতে ফিরতে শীততাপ নিয়ন্ত্রিত একটি পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করতেন, এবং সেই শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাটাও এত বেশি আরামদায়ক ছিল যে সাধারণ শীততাপ নিয়ন্ত্রিত না, এটা উচ্চমানের উচ্চ ক্যাটাগরির শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। সেই মানুষগুলো এখন হেলমেট পরতে হচ্ছে, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট পরতে হচ্ছে। সত্যি আসলে এই গরমে সাধারণ মানুষও সহ্য করার মতন তাদের ক্ষমতা নেই, কিন্তু এখন তারা সহ্য করছে। গত 2 বছর থেকে এই আদালতে আসা যাওয়া বিচার নানা রকম যে অবস্থার মধ্যে তারা পড়েছে। তো এখন প্রশ্ন হলো, তাদের এই অবস্থা দেখে অনেকে ভাবছেন যে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কেন তাদের প্রতি এরকম মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের লোকজনই বলুক তো, এই লোকগুলি কি শাস্তি পাওয়ার মতো না? তারা কি লুটপাট করেনি? তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেনি? আইন বেচাকেনা করেনি? ব্যাংক লুটপাট করেনি? ব্যাংকগুলোকে চাপ দিয়ে টাকা বের করতেন না সালমান এফ রহমান, আনিসুল হক? এদের আপনি ধরেন আইনের দুর্বলতা থাকতে পারে, মামলা মোকদ্দমার সমস্যা থাকতে পারে, কিন্তু আমার ধারণা যে যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যেসব বিবেকবান মানুষ, তাদেরকে দিয়েও যদি একটা কমিশন করা হয়, তদন্ত করা হয়, আমি নিশ্চিত যে এই লোকগুলোকে যদি প্রথম গত 15 বছরের দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, টাকা পাচার, এগুলির দায় যদি অভিযুক্ত করতে হয়, টপ 10 মধ্যে তারা থাকবেন একদম নিশ্চিতভাবে। আমি এখান থেকে বলে আমি রায়টা লিখে দিলাম। আওয়ামী লীগের লোকজনও করবেন, বিবেকবানরা। লুটের সহযোগীরা তো করবেন না, সবাই জানেন প্রকাশ্যে। আজকে অহংকার, দম্ভ, গর্বের একটা পতন মানুষ দেখতে পাচ্ছে। জানি না বিচার তাদের বিরুদ্ধে কি হবে, কারণ বলা হয় তাদের ক্ষমতায় না থাকার পরও তাদের এত জায়গায় টাকা, সেই টাকা দিয়ে নানা সময় হয়তো বিচার প্রভাবিত হতে পারে, বিচারক কিনে ফেলতে পারে যাতে উপযুক্ত বিচার না হয়, হতে পারে। বলা হয় না যে টাকাই তো কথা বলে, তো টাকা এদের পক্ষে কথা বলবে, গরিবের পক্ষে বলবে না। কিন্তু
গরমের প্রকৃতির বিচার তো আছে, সেই প্রকৃতির বিচার তার শাস্তি পাচ্ছে, প্রকৃতির বিচারে শাস্তি পাচ্ছে, যে প্রচন্ড গরমের মধ্যে তাদেরকে হেলমেট পরতে হচ্ছে, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিতে হচ্ছে। মানুষের আদালতের বিচার পাক বা না পাক কি হবে জানি না, কিন্তু প্রকৃতি অন্তত বিচার করছে, যে তাদেরকে কষ্টটা দিচ্ছে, যে বলছে না এই গর্বে মরেই যাব। হয়তো মানুষের আদালতে তাদের এই লম্বা সময়ের লুটপাট, ব্যাংক ডাকাতির এর বিচার করতে না পারলেও প্রকৃতি হয়তো একদিন এদের শেষ বিচারটা করে দেবে। সেই বিচারটার শাস্তি কি হবে আপনি আমি কেউ জানি না।